সুন্দরবনের জঙ্গলে বেড়াতে এসে বাঘ ও কুমিরের দর্শন পেলেন 20 জনের পর্যটকের দল। সেই চিত্র উঠে এসছে আজ 19শে জানুয়ারি রবিবার বিকাল 4:30 নাগাদ। মগরাহাটের আলিয়া ধামুয়া থেকে 20 জনের পর্যটক দল কুলতলির কৈখালি থেকে নিখিল হালদারের বনলতা নৌকায় চেপেই তারা সুন্দরবনের বনি ক্যাম্প এলাকায় যায়। আর সেখানে বিশাল আকারের কুমির ও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পায়। আর এ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মগরাহাট আলিয়া ধামুয়া থেকে আসা পর্যটকরা কি জানাচ্ছেন তা শুনুন। আজকে কিছুক্ষণ আগে বনি ক্যাম্প থেকে আমরা আমাদের এই সমস্ত বন্ধুরা সবাই মিলে যে দৃশ্য দেখলাম তা কোনোদিন ভুলতে পারবো না। কারণ আমরা সবসময় শুনেছি সুন্দরবনের বাঘ দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। তো সেই বাঘ যে স্বয়ং আমরা যখন বনি ক্যাম্পে যাই আর তার কিছুক্ষণের পর 5 থেকে 10 মিনিটের মধ্যেই সে স্বয়ং হাজির মিষ্টি জলের সন্ধানে একেবারে বনি ক্যাম্পের সেই মিষ্টি জলের পুকুরে। আমরা বনি ক্যাম্প থেকে একদম ওয়াচ টাওয়ার থেকে সরাসরি সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল সব থেকে ভয়ঙ্কর সেই রয়্যাল বেঙ্গল টাইগার আমরা সচক্ষে নিজের চোখে আমি এবং আমার সব বন্ধুরা দেখি। আমি অন্তত সুন্দরবনে এই নিয়ে দুবার আসছি, সবসময় চারিদিকে শুনতাম রয়্যাল বেঙ্গলের কথা, কিন্তু আমি কতটা বিশ্বাসও করতাম যে রয়্যাল বেঙ্গল সত্যি সুন্দরবনে দেখা যায়। ভিডিওতে প্রচুর পরিমাণে দেখছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা আমরা বনি ক্যাম্প ছেড়ে বার হয়ে এসেছি, কিন্তু বনি ক্যাম্পের এই দৃশ্য আমরা সারা জীবন মনে রাখবো। সত্যি সুন্দরবনের বাঘ অবশ্যই আছে। আমাদের 2 দিনের ট্যুর। আমরা কৈখালি থেকে আমাদের ট্যুর পলস ক্যাম্প থেকে বনি ক্যাম্প থেকে আবার আমরা কৈখালি ফিরব। বনি ক্যাম্পে যাওয়ার পর আজকে আমাদের এই সঙ্গে সঙ্গে আমরা সেই বাঘ সচক্ষে ও আসে মিষ্টি জলের সন্ধানে এবং শুকর শিকার সেই ভিডিও অলরেডি, আমার নাম সুবিদ দাস, আর সেই ভিডিও অলরেডি আমি করেছি, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। খুব ভালো।